আজকের ক্লাসে আমি তোমাদের প্রথমে 4 দাগের 3 অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি দেখো, বলা হয়েছে যে এ এবং বি এর অনুপাত এবং বি ও সি এর অনুপাত এরা পরস্পর সমান। অর্থাৎ বলা হয়েছে A:B সমান B:C। যাকে আমরা বলি যে ABCD হলো ক্রমিক সমানুপাতিক। একে আমরা কে ধরে নিলাম, যেখানে অবশ্যই কে এর মান 0 নয়। তোমরা সকলেই জানো যে কে হলো অশূন্য সমানুপাত ধ্রুবক। এখন আমরা লিখতে পারবো যে A/B সমান B/C সমান কি, কারণ আমরা জানি যে A:B সমান A/B, বা এখান থেকে লিখব A/B সমান কে এবং B/C সমান কে, বা A সমান B কে এবং B সমান C কে, এটা আমরা লিখতে পারব। পরবর্তী স্টেপে আমরা কি করব, এই B এর মান C কে সেটা আমরা এখানে বসিয়ে দেব। অর্থাৎ C কে গুণ কে। কি করলাম আমরা এখানে, আরো একবার তোমরা দেখে নাও। B এর মান C কে সেটা এখানে বসিয়ে দিয়েছি, সমান CK²। অর্থাৎ আমরা পেয়েছি A সমান CK² এবং B সমান CK। এখন আমরা প্রমাণে আসবো। দেখি কি প্রমাণ করতে বলেছে। তার বাম পক্ষটাকে লিখে নিই, ABC গুণ A+B+C এর হোল কিউব বাই AB প্লাস BC প্লাস CA তার হোল কিউব। আমরা এবার মানগুলোকে বসাই। দেখো, A এর মান CK², অর্থাৎ এই A এর জায়গায় আমরা CK² বসেছি। B এর মান CK এবং C এর মান C রেখে দিয়েছি। ব্র্যাকেটের মধ্যে A সমান CK², B সমান CK এবং C। হরেও আমরা, এবং এর হোল স্কোয়ার ছিল, হোল কিউব ছিল, এই হোল কিউব বসেছি। হরেতেও আমরা মানগুলো বসাবো। AB অর্থাৎ CK² গুণ CK প্লাস BC CK গুণ C এবং CA গুণ CK² তার হোল কিউব। দেখবো এর মান কত আসছে। প্রমাণ করতে বলেছে, কিন্তু এর মান হবে, দেখো, 1। এবার আমরা এর ক্যালকুলেশনটায় আসি। দেখো, ব্র্যাকেটের বাইরে কি হলো, C³ K³ লবেতে আমরা ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেখান থেকে C কে কমন নিয়েছি। C হলো সাধারণ উৎপাদক, তাই কি পড়ে থাকবে, K², এখানে K এবং এখান থেকে 1। পুরোটা হোল কিউব হয়ে গেল। এবং হরটি হলো C² K³ প্লাস C² K প্লাস C² K² তার হোল কিউব। তারপর কি করব, দেখো, আমরা লবটাকে লিখতে পারবো C³ K³ এবং C ইন্টু K² প্লাস K প্লাস 1 তার হোল কিউব, অর্থাৎ C³ এটা K² প্লাস K
প্লাস 1 এর হোল কিউব হলো। তারপর হরটাকে কি লিখবো? দেখো হর থেকে কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, সরি সি স্কোয়ার কে কমন যাবে। তাহলে কি পড়ে রইল? প্রথম থেকে শুধুমাত্র কে স্কোয়ার, কারণ কে কমন চলে গেছে। পরেরটার ক্ষেত্রে 1 এবং তারপরে কি, তার হোল কিউব হয়ে গেল। এবং এটা হোল কিউব নয়, এটার হোল কিউব হবে। দেখো পুরোটার হোল কিউব হবে। এভাবে লিখতে পারবো C6 কে কিউব গুণ কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব। এটাও তাই হয়ে যাবে। এটা সি স্কোয়ারের কিউব মানে সি টু দি পাওয়ার 6, এটা ভুল লিখলাম, এটা সি টু দি পাওয়ার 6 হবে কে কিউব এবং কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব। অর্থাৎ সি টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দেওয়া হলো, কে কিউব দিয়ে ভাগ করে দেওয়া হলো, এবং অর্থাৎ পড়ে হলো কত? 1। এটাই আমাকে কিন্তু ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। দেখো বোঝা গেল কিনা? পরের দাগের একের অঙ্কটা দেখো, বলা হয়েছে m/a সমান n/e যদি হয় তবে আমাকে এই অংশটিকে প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে লিখি যে m/a সমান n/b, এটাকে আমরা কে ধরে নিই। প্রত্যেকটা অঙ্কের মতোই আমরা এটাকে কে ধরে নিয়েছি, যেখানে অবশ্যই তোমরা লিখবে কে হলো অশূন্য সমানুপাত ধ্রুবক। এখন আমরা এখান থেকে লিখতে পারবো m সমান a কে এবং n সমান b কে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সেটা নিয়ে আলোচনা করার দরকার আছে বলে মনে হয় না। এখন যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটাকে আমরা লিখি m স্কোয়ার প্লাস n স্কোয়ার গুণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা বাম পক্ষ। আমরা মানগুলো বসাই। m এর মান a কি, অর্থাৎ a কে তার হোল স্কোয়ার হলো, প্লাস n এর মান b কি, অর্থাৎ b কে তার হোল স্কোয়ার হয়ে গেল, গুণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটা লিখতে পারবো a স্কোয়ার কে স্কোয়ার প্লাস b স্কোয়ার কে স্কোয়ার গুণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা a স্কোয়ারটা কমন নিই, সরি কে স্কোয়ার কমন নিয়েছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো এই অংশ থেকে, এবং তারপরে আবারও আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার যেমন আছে রেখে দিয়েছি, অর্থাৎ কে স্কোয়ার গুণ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার হলো। এবং ডান পক্ষটা দেখি am প্লাস bn তার হোল স্কোয়ার। এখন a এর মান এই রাখলাম আমরা, এবং m এর মান হলো a কে, প্লাস b যেমন আছে রইল, n এর মান হলো b কে, অর্থাৎ a স্কোয়ার কে প্লাস b স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখন যদি আমরা কে কমন নিই তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার গুণ হোল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমরা প্রমাণ করতে পারলাম।
3-এর অঙ্ক করি। আমরা শুরু করি, যেটা দেওয়া আছে লিখে ফেলি। এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এখন প্রত্যেকটা অঙ্কের মতোই আমরা এটাকেও কে ধরে নেব, যেখানে কে হলো, তোমরা সকলেই জানো যে কে হলো অশূন্য সমানুপাত ধ্রুবক। তাই এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান কে আমরা লিখতে পারি ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান কে, জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমানও কে, বা এক্স সমান কে এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান কে গুণ এম এন বিয়োগ এল স্কোয়ার, এবং জেড সমান কে এন এল মাইনাস এম স্কোয়ার। অর্থাৎ আমরা এক্স ওয়াই এবং জেডের মান পেয়ে গেছি। এখন আমরা বাম পক্ষে এই মানগুলোকে বসাবো। বাম পক্ষ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, অর্থাৎ এল গুণ কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার এম, এবার ওয়ার মান বসাবো, অর্থাৎ কে গুণ এম এন মাইনাস এল স্কোয়ার, এবং জেডের মান বসাবো, এ হলো জেডের মান কে গুণ এন এল বিয়োগ এম স্কোয়ার। এখন দেখো প্রত্যেকটা পদেই কিন্তু কে আছে, অর্থাৎ কে হলো সাধারণ উৎপাদক। এই কে কে আমরা কমন নিয়ে নিয়েছি, ফলে প্রথম পদে পড়ে আছে এল গুণ এল এম বিয়োগ এন স্কোয়ার, তৃতীয় পদে এম গুণ এম এন মাইনাস এল স্কোয়ার, তৃতীয় পদে এন গুণ এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে আমরা এবার গুণগুলো করে ফেলি। দেখো এটা হবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার, প্লাস এই গুণটা করলে হবে মানে এম গুণ এটা এম স্কোয়ার এন, প্লাস মাইনাসে মাইনাস, এটা হলো এল স্কোয়ার এম। এবারে এন দিয়ে গুণ করবো, তাহলে এন গুণ এন এল, অর্থাৎ এন স্কোয়ার এল, প্লাস মাইনাসে মাইনাস এন গুণ এম স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার এন। এখন আমরা করি, দেখা যাক কি আছে। দেখো এখানে দেখো প্লাস এল স্কোয়ার এম আর মাইনাস এল স্কোয়ার এম যোগ করলে শূন্য হয়ে যায়, অর্থাৎ আমরা কেটে দেবো। মাইনাস এন স্কোয়ার এল প্লাস এন স্কোয়ার এল যোগ করলে শূন্য হয়ে যায়। এখানে প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন, অর্থাৎ কে গুণ জিরো, অর্থাৎ জিরো। এটাই আমার ডান পক্ষ ছিল, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো যেটা দেওয়া আছে আমরা লিখে নিই, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি, জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ কে হলো অশূন্য সমানুপাত ধ্রুবক। এটা আমাকে দেওয়া আছে। আমি এখানে লিখতে পারবো এক্স সমান কে গুণ বি প্লাস সি মাইনাস এ, আবার
তো ভেঙে দেখাই, ওয়াই প্লাস এটা সমান কে হবে, বা ওয়াই গুণ ওয়াই সমান কে গুণ সি প্লাস এ মাইনাস বি, এবং জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে, বা জেড সমান কে গুণ এ প্লাস বি মাইনাস সি। অর্থাৎ আমরা এক্স ওয়াই এবং জেডের মান পেয়ে গেছি। এবার বাম পক্ষটায় আসি, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে। বাম পক্ষ হচ্ছে বি মাইনাস সি গুণ এক্স প্লাস সি মাইনাস এ গুণ ওয়াই প্লাস এ মাইনাস বি গুণ জেড। আমরা এক্স ও জেডের মানটা বসিয়ে দিই। মাইনাস এ প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান কে গুণ সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, জেডের মান আমরা নিচে লিখে দিলাম এ প্লাস বি মাইনাস সি। অর্থাৎ আমরা এই লাইনে কি করলাম, এক্স ওয়াই এবং জেডের মান বসিয়ে দিয়েছি। এখন দেখো প্রত্যেকটা পদেই সাধারণ উৎপাদক কে আছে, তো কে আমরা বাইরে বের করে নিয়েছি। এখানে পড়ে রইল বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ গুণ সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি গুণ এ প্লাস বি মাইনাস সি। এখন তোমরা গুণ নিচু ক্লাসে শিখেছো, সেই নিয়ম অনুসারে আমরা গুণটা করব। দেখো কিভাবে গুণটা করতে পারি। প্রথমে বি দিয়ে আমরা এর প্রত্যেককে গুণ করব। তাহলে বি গুণ বি, বি স্কোয়ার, বি প্লাস সি গুণ করলে প্লাস বিসি প্লাস বি মাইনাস এ মাইনাস এবি। তারপর আমরা সি দিয়ে গুণ করব, মাইনাস সি দিয়ে, অর্থাৎ মাইনাস সি প্লাস বি মাইনাস বিসি মাইনাস সি প্লাস সি মাইনাস সি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ প্লাস এসি হলো। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা সি আছে, সি দিয়ে আমরা প্রত্যেককে গুণ করব, অর্থাৎ সি গুণ সি, সি স্কোয়ার প্লাস সি প্লাস এ, অর্থাৎ প্লাস এসি প্লাস সি মাইনাস বি মাইনাস বিসি। তারপর মাইনাস এ প্লাস সি মাইনাস এসি মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার এবং মাইনাস এ মাইনাস বি প্লাস এবি হলো। পরবর্তী রাশির ক্ষেত্রে আমরা করবো, দেখো এ দিয়ে আগে প্রত্যেকে গুণ করে নিই। এ গুণ এ করলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ প্লাস এবি প্লাস এ মাইনাস সি মাইনাস এসি হলো। এখানে মাইনাস এ প্লাস বি অর্থাৎ মাইনাস এবি মাইনাস বি প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি প্লাস বিসি। এখন আমরা দেখব যোগ বিয়োগ করলে কি আসছে। দেখো এখানে প্লাস বি স্কোয়ার এবং এখানে মাইনাস বি স্কোয়ার, যোগ করলে শূন্য হয়। প্লাস বিসি মাইনাস বিসি যোগ করলে শূন্য হবে, তাই আমরা বাদ দিয়ে দেবো দুটোকেই। আচ্ছা, এখানে দেখো মাইনাস এবি প্লাস এবি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি, আবার প্লাস এসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এবি মাইনাস এবি, অর্থাৎ আমরা পেলাম কে ইন্টু জিরো অর্থাৎ সমান জিরো হলো। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে, অর্থাৎ এটাই আমার ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলি। দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু
দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। অর্থাৎ আমরা যেটা দেওয়া আছে এটা লিখে নিই, এক্স বাই ওয়াই সমান a প্লাস 2 বাই a মাইনাস 2। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করি, অর্থাৎ এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা উভয় পক্ষকে বর্গ করেছি। এখানে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এখন আমরা এরপর যেটা করব যে যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই। তোমরা জানো কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, সরি এ প্লাস 2 এর হোল স্কোয়ার, এখানে প্লাস হবে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর এটা হবে এ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে বাম পক্ষ আমার এটাই থাকবে, ডান পক্ষ কী হবে, এটা 2 ইন্টু বা 2 গুণ এ স্কোয়ার প্লাস 4 এবং এটা হলো 4 গুণ এ গুণ 2। অর্থাৎ কী ফর্মুলা প্রয়োগ করলাম এই পাশে ব্যাখ্যাটা করে দিই। এখানে যেটা প্রয়োগ করেছি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা শিখেছো নিচু ক্লাসে। আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। আমরা এখানে এই দুটো সূত্র প্রয়োগ করেছি। এখন যদি আমরা একান্তর প্রক্রিয়া করে দিই বা বিপরীত প্রক্রিয়া করে দিই, সেটা হবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম।